ব্যাপক জনপ্রত্যাশার স্নায়ু চাপ নিয়ে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ছাত্র জনতার অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানে ক্ষমতার গদি ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা। শুধু ক্ষমতাই ছাড়েনি, পালিয়ে যেতে হয় দেশ ছেড়ে। হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে দেড় দশকের ফ্যাসিস্ট রেজিমের থেকে মুক্ত হয় বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি আসলেই মুক্তি পেয়েছে? উত্তর হচ্ছে না। এখনো বাংলাদেশ নিয়ে চলছে নানা ধরনের ষড়যন্ত্র। দেশ জুড়ে চরম অস্থিতিশীলতা। বিব্রতকর অবস্থায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। জানিয়ে দেব বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। ঘনীভূত রাজনৈতিক সংকটের অবসান। আগামী মাসেই সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের বৈঠক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যেতে পারেন প্রধান উপদেষ্টা। শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। এরপরেই জানাবো ডক্টর ইউনূসের পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফেরার ঘোষণা পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সারোয়ারের। জানাবো আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জানাবো জাতিকে বিভক্তির ষড়যন্ত্র রুখে দিতে দেশ জুড়ে কর্মসূচি জুলাই ঐক্যের। এবং সর্বশেষ জানাবো ফেসবুকের মাধ্যমে নাহিদ ইসলামের ইঙ্গিত, আরও একটা ১-১১ পায়তারা চলছে। শুনছিলেন গুরুত্বপূর্ণ বাংলা সংবাদগুলোর শিরোনাম। এবারে থাকবে বিস্তারিত। ভিউয়ার্স, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করার বিশেষ অনুরোধ রইল। ঘনীভূত রাজনৈতিক সংকটের অবসান। আগামী মাসেই সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের বৈঠক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যেতে পারেন প্রধান উপদেষ্টা। শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ। রাজনীতির আকাশে জমে ওঠা কালো মেঘ কেটে গেছে। ঝড়, সাইক্লোন বা টর্নেডোর মতো মহাবিপদের আশঙ্কা আপাতত আর নেই। এখন সোনালি রোদ মাখা এক ঝলকের ভোরের প্রত্যাশা সবার। গত সপ্তাহ জুড়ে রাজনৈতিক অঙ্গনে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তা দূরীভূত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলসহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন বা প্রতিষ্ঠানের সাথে আলোচনার মাধ্যমে অদ্ভুত পরিস্থিতির অবসান হয়েছে বলে বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে যে গুঞ্জন ও গুজব ছড়ানো হচ্ছিল তার স্পষ্ট জবাব ইতিমধ্যে দিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। গতকাল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। ডক্টর ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেছেন, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার আছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এই স্ট্যাটাসে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের পথে উত্তরণের স্পষ্ট ইঙ্গিত রয়েছে। আর সেটি হচ্ছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। অন্তর্বর্তী সরকার তথা প্রধান উপদেষ্টা সে পথেই অগ্রসর হচ্ছেন। সূত্র মতে জানা যায়, গত ২১ মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন সেটি আমলে নিয়েছেন প্রধান উপদেষ্টা। সেনাপ্রধান সেখানে বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার ওই বক্তব্য জন আকাঙ্ক্ষার প্রতিফলন। অন্যদিকে দেশের প্রধান ও বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও তার সমমনা দলগুলো একমাত্র দাবি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। অর্থ উপদেষ্টা নিজেই এই বিষয়টি স্বীকার করে বলেছেন, অর্থনীতি নিয়ে আমরা নানামুখী চ্যালেঞ্জের মধ্যে আছি। রাজনৈতিক এই টানাপোড়েন ব্যবসায়ীরা খুবই ক্ষতিগ্রস্ত ও উদ্বিগ্ন। তারা দ্রুত এর সমাধান চান। ব্যবসায়ীরা মনে করেন দেশের চলমান অর্থনৈতিক দুরবস্থা থেকে উত্তরণের জন্য একটি নির্বাচিত সরকার জরুরি। এসব কিছু বিবেচনা করে প্রধান উপদেষ্টা শীঘ্রই সুনির্দিষ্ট তারিখ সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। তার আগে তিনি সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। এছাড়া আসছে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায়ও যেতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসা বেগম খালেদা জিয়াকে তার বাসায় দেখতে যাওয়াটা যেমন রাজনৈতিক শিষ্টাচারের বহিঃপ্রকাশ ঘটবে, তেমনি তার সাথে একান্তে আলোচনার মাধ্যমে চলমান সংকট উত্তরণের একটি উত্তম দিক নির্দেশনাও পাওয়া যাবে। ডক্টর ইউনূসের পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফেরার ঘোষণা অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কনক সারোয়ারের। চলমান রাজনৈতিক সংকটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়ানোর প্রয়োজন হলে একসঙ্গে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ও সাংবাদিক কনক সারোয়ার।
বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ঘিরে গুঞ্জনের প্রেক্ষাপটে এই ঘোষণা দেন তারা। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 11টার দিকে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে পিনাকি জানিয়েছেন, দেশের প্রয়োজন হলে এবং অধ্যাপক ইউনূসের পাশে দাঁড়ানোর প্রয়োজন দেখা দিলে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক কনক সারোয়ার ও লেখক ইলিয়াস হোসেন একসঙ্গে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। একই বার্তা দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনিও পিনাকির দেওয়া ফেসবুক কার্ডটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন ইনশাল্লাহ। কনক সারোয়ার একই পোস্টটি শেয়ার করে লিখেছেন ইনশাল্লাহ, প্রিয় স্বদেশ মাতৃভূমি। আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বিকালে প্রথমে বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এরপর সন্ধ্যায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এদিকে জামায়াতের একটি সূত্র জানিয়েছে, রাত 8টার দিকে সাক্ষাতের জন্য তাদের সময় দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় চায় জামায়াতে ইসলামী। পরে দলটিকে শনিবার সন্ধ্যায় সাক্ষাতের সময় দেওয়ার কথা জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দলটির শীর্ষ নেতাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইছেন। এর আগে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে রাজনৈতিক দল দুটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদ এক দফা নিজেরা বৈঠক করবে। আজ একনেকের নিয়মিত বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দেশ জুড়ে নতুন কর্মসূচি দিল জুলাই ঐক্য। দেশ জুড়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ৮০টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। জাতিকে বিভক্তির ষড়যন্ত্র রুখে দিতে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানায় জুলাই ঐক্য। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার থেকে দেশ জুড়ে ৬ দিন ব্যাপী অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এর ওই ধারাবাহিকতায় আগামী রোববার রাজধানী শাহবাগে প্রতিবাদ সমাবেশ করবে জুলাই ঐক্য। জুলাই ঐক্য জানায়, জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্ন বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। ভারতীয় প্রক্সি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। গত বৃহস্পতিবার আমরা দেখেছি, বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইয়ের রক্তের উপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে আরো বলা হয়, গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের দাবি করা। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে জুলাইয়ের সরকারের গলা টিপে ধরছে। ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম তৈরি করা হলো, তখন থেকেই জুলাই শক্তির মধ্যে ফাটল ধরল। আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই। জুলাই ঐক্য জানায়, একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেশ ও দেশের বাইরে থেকে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ভারতের সঙ্গে মিলে শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক শৃঙ্খলা নষ্ট করছে। ভারতীয় এজেন্টরা জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ১০ মে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ে বিপ্লবী ঘোষণাপত্র দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি তারপর থেকেই ভারতপন্থী দলগুলো পাগলের মতো ছোটাছুটি শুরু করেছে। একদিকে ভারত, অপরদিকে দেশে থাকা দিল্লিপন্থীরা সরকারকে চাপ দিচ্ছে। আমরা ভারতীয় প্রক্সিদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ভার নিতে হবে। উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনার কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতকে আরো শক্তিশালী করতে জুলাই ঐক্য মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদে আমূল পরিবর্তন প্রয়োজন। উপদেষ্টা পরিষদের যেসব সদস্যরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে, তাদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা জুলাই ঐক্য থেকে ঘোষণা দিতে চাই, জন্মভূমির স্বার্থে জুলাই যোদ্ধারা আবারও রক্ত দিতে প্রস্তুত। আগ্রাসন রুখতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জুলাই ঐক্যের পথ চলা।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলামের ইঙ্গিত আরেকটা ১/১১ পায়তারা চলছে। দেশে আরও একটা ১/১১ পায়তারা চলছে, সেই পরিকল্পনা ভারত থেকে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে। বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরও একটা ১/১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব সংস্কার ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে। ডক্টর ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোট অধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। ওনাকে দায়িত্ব থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে। ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে। নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একই সাথে দিতে হবে।